ওসমান হাদির উপর হামলার ঘটনায় একজনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন অপরাধ ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। জনাব তানভীর হাসান জোহা, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে সিসিটিভি ক্যামেরার সামনে প্রকাশ্যে হত্যা করা হয়েছে ওসমান হাদিকে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুনিকে ধরার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? জি, ধন্যবাদ। যে বিষয়টি বলতে চাই আমরা, এই সিসি ফুটেজটা কালেকশনের প্রসেসটা ছিল খুবই প্রফেশনাল এবং অনেকে মুঠোফোন থেকে, মনিটর থেকে ছবিগুলো ছড়াচ্ছিলেন সামাজিক মাধ্যমে। আমরা অনুরোধ করেছিলাম ফেসবুকে যাতে এই ভিডিওটা না ছড়ায়, কারণ এতে অপরাধী সতর্ক হয়ে যায়। তারপরও আমরা এমবেড 5 ম্যাগনেটিক উইটনেস ডিভিআর এক্সামিনার সহ আমরা বেশ কিছু প্রযুক্তি ব্যবহার করেছি, বিশেষ করে ম্যাটল্যাব এবং পাইথন, যেখানে মোশন ভিক্টর ডায়াগ্রাম ক্লাস্টারিংটা বের হয়েছে। রাইডারের প্রবাবল ক্যালকুলেশন এবং কোড ফ্রেন্ডলি যে কার্ভটা আমরা আসলে সেখানে দেব, সেই এনাফ এভিডেন্স কিন্তু ফরেন্সিক ডিপার্টমেন্টের কাছে এসে গিয়েছে। এটুকু বলতে চাই, ব্যবহারকারী যে জুতা, যে চাদর, যে ঘড়ি এবং তার যে ট্যাটু এবং মোটরসাইকেলে যত স্ক্র্যাচ পয়েন্ট আছে সব সহ আমরা কিন্তু শনাক্ত করতে পেরেছি, আমাদের পুলিশ শনাক্ত করতে পেরেছে আরোহীকে, এবং তারপর সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধন্যবাদ। জি, তদন্তের অগ্রগতি সম্পর্কে আপনার কাছে আর কোনো তথ্য আছে কি? আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি, এই মুহূর্তে যেহেতু ব্যক্তিটা আইডেন্টিফাইড হয়ে গিয়েছে, তারা সার্বিকভাবে চেষ্টা করবে বর্ডার ক্রস করা বা তীরবর্তী অঞ্চল দিয়ে চলে যাওয়া। এখন যেহেতু ব্যক্তিটি শনাক্ত হয়ে গিয়েছে, তার এনআইডি কার্ড সহ সার্বিক বিষয়গুলো পরিষ্কার হয়ে গিয়েছে, এই মুহূর্তে আমার মনে হয় এটা একটু দুরূহ হবে এবং আমি আশা করি খুব তাড়াতাড়ি এটা আসলে গ্রেফতার করা সম্ভব হবে। আরেকটি বিষয় একটু জানতে চাই, গুলি করার ধরন দেখে আপনার কি মনে হয়েছে? আসলে অনেকে বলেছিলেন যে এটা প্রফেশনাল শুটার এবং মানে এইভাবে ঘুরে এভাবে গুলিটা করেছেন। আসলে যারা কাজ করে তারা সবাই কম বেশি পেশাদার। তো যে ব্যাপারটি হচ্ছে যে আদার স্পেকুলেশন ছিল, সেই স্পেকুলেশন গুলো বা যে সন্দেহ, সেটা সন্দেহাতীত এই কারণে, কারণ আমরা কিন্তু খুনিকে প্রাথমিক অবস্থায় ডিজিটাল মেথোডোলজি আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে আমাদের বাংলাদেশ পুলিশ। সুতরাং আমরা পেশাদার তো বটে, কিন্তু এখানে আদার কোনো গোয়েন্দা বৃত্তির রিপোর্ট থেকে অন্য কোনো বিষয় জড়িত আছে কিনা প্রাথমিক তদন্তে সেটা আসেনি। তবে আমরা মনে করি এটা একটা দলীয় কোন্দল এবং খুব কাছ থেকে তাকে রেকি করা হয়েছে। মাস্ক শুরু থেকে পড়েছিল, মাস্ক সে কখনো খোলেনি। আদার সিসি ক্যামেরা ফুটেজ থেকে তার ভেক্টর প্লেট ডায়াগ্রাম, পুরুর দূরত্ব, কানের দূরত্ব, শ্যাডো, ছাপ, হাতের ঘড়ি সবকিছু এবং বিশেষ করে ট্যাটু থেকে আমরা পুরোপুরি নিশ্চিত হয়েছি যে ব্যক্তিটি খুবই ইউনিক এবং ওনাকে আসলে অধিকতর জিজ্ঞাসাবাদে পরিস্ফুটিত হবে ঘটনার পেছনে কাকে বা কারা জড়িত। আর সেক্ষেত্রে একটু জানতেই চাই যে এই যে তদন্তের অগ্রগতি, ডিএমপি কমিশনার বলেছেন যে প্রাইম সাসপেক্ট যিনি, তাকে শনাক্ত করা হয়েছে এবং জনগণের সহযোগিতা চেয়েছেন। এই যে 24 ঘন্টার একটা সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় আসলে সম্ভব হবে বলে মনে হয় আপনার? দেখুন, আমরা সামাজিক মাধ্যমে একটি ছবি দেখেছি, উনি ট্রেনে করে চলে যাচ্ছে এবং সেই ছবিটা থেকেও কিন্তু ওনার চেহারা সম্পূর্ণ ভেক্টর প্লেট ক্লাস্টারিং এর মাধ্যমে নির্মিত হয়েছে, সেটা উনি। যেহেতু এটা এন্টার মানে এটা একটি ট্রেন সার্ভিস, সুতরাং উনি এ জেলা ও জেলা ভ্রমণ করছেন বলে মনে হচ্ছে এবং সম্ভবত উনি অবশ্যই আমাদের দক্ষ গোয়েন্দা বাহিনী তার অবস্থান শনাক্ত করতে পারবে এবং আসলে এই সকল ক্ষেত্রে নিজেকে লুকিয়ে রাখা এটা কিছুটা মানে মানে কঠিন হয়ে যাবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে বর্ডার অঞ্চল যদি অ্যাক্টিভ থাকে, তাহলে অবশ্যই আমরা 24 ঘন্টার আগে, আমি আশা করছি অন্তত, তাকে গ্রেফতার করা সম্ভব হবে ইনশাআল্লাহ। জনাব তানভীর হাসান জোহা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।